আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আজকে আমরা চ্যাপ্টার 3 করার চেষ্টা করব এবং চ্যাপ্টার 3 এর কিছু বেসিক আলোচনা করব আজকের লেকচারে। এবং চ্যাপ্টার 3 এর কি বিষয়, যে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা গঠন বা ফর্মুলেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তো এই চ্যাপ্টারে যে ঘটনাগুলো ঘটবে, যে বিভিন্ন কিছু দেওয়া থাকবে, যেমন হচ্ছে বিভিন্ন কিছু দাম দেওয়া থাকবে, যে কোন সিস্টেমে বা কোন উপায়ে আমরা সর্বোচ্চ লাভ করতে পারবো ছকও দেওয়া থাকবে, সেগুলো নির্ণয় করতে হবে। কিন্তু কীভাবে লিনিয়ার প্রোগ্রামিং যে সমস্যা এলপিপি যে নির্ণয় ছিল, ওইটার মাধ্যমে আমরা কি করব, এইটার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে কি কি ব্যাপারগুলো আলোচনা হবে দেখা যাক চ্যাপ্টার 3-তে আমাদের বেসিক ক্লাসে। তো প্রথমে যে কাজটা করতে হবে, যে কে ডিসিশন নির্ণয় করব, মানে হচ্ছে যে প্রদত্ত যে সমস্যাটা দেওয়া থাকবে, সেই সমস্যার মানে কি নির্ণয় করতে বলছে, আসলে লাভ নির্ণয় করতে বলছে না লস নির্ণয় করতে বলছে না কি আসলে নির্ণয় করতে বলছে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। এবং এর চলক নির্ধারণ, যে রাশিগুলো দেওয়া থাকবে সেটা হতে পারে যে বিভিন্ন কিছু দাম বা টিভির পরিমাণ বা কিছু ওজন দেওয়া থাকতে পারে, সেগুলোকে আমাদের চলক হিসাবে ধরতে হবে। এবং চলকগুলো অবশ্যই কী হবে, 0 অথবা 0 থেকে বড় হবে, ঋণাত্মক হবে না। যে চলকগুলো আমরা ধরবো সেটা অবশ্যই সবসময় কী হবে, চলকগুলো অবশ্যই ধনাত্মক বা শূন্য হবে, মানে চলক গ্রেটার দ্যান ইকুয়াল 0, মানে কখনোই হচ্ছে আমাদের চলকগুলো ঋণাত্মক হবে না। এটা হচ্ছে আমাদের শর্ত প্রয়োগ করতে হবে, ঠিক আছে, এই শর্তটা। এবং 4 নাম্বার হচ্ছে অবজেক্টিভ ফাংশনে প্রকাশ, যা ম্যাক্সিমাম বা মিনিমাম করতে হবে। তো আমরা এর পরের কাজটা হচ্ছে যে আমরা অবজেক্টিভ ফাংশনে প্রকাশ করব এবং ম্যাক্সিমাম বা মিনিমাম করতে হবে, মানে চলকের মাধ্যমে যে মোট লাভ বা মোট খরচ নির্ণয় করব, সেটাকে আমরা একটা ফাংশন আকারে প্রকাশ করব, যে লাভ বা খরচ বা ব্যয় কতটুকু হলো, সেটা আমাদের ম্যাক্সিমাম অথবা মিনিমাম যে কোনো একটা তো হবে, হয়তো সর্বোচ্চ লাভ হবে অথবা একটা মিনিমাম অল্প একটা লাভ হবে অথবা লস হতে পারে, সেই ব্যাপারটা। সীমা শর্তকে অসমতা বা সীমা সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। যে শর্তটা দেওয়া থাকবে, যে শর্তগুলোকে আমরা অসমতা বা সমীকরণ আকারে প্রকাশ করব। তো দেখো এরকম হতে পারে, ব্যাপারটা এরকম, দেখো একটু আলোচনা করি। দেওয়া থাকতে পারে যে দেখো যে এক্স এর যে পরিমাণটা সেটা হবে, ধরো যে 2000-এর থেকে মনে করো যে কি হবে 2000-এর মাস্ট বি, যে সেটা আমাদের লাভ, যেটা ধরো একটা পণ্য একটা বিক্রি করে লাভ মাস্ট বি 2000 হবে বা 2000 থেকে বেশি হবে। তখন আমরা কিভাবে প্রকাশ করব, এই যে লাভটা গ্রেটার দ্যান ইকুয়াল 2000, মানে কি সর্বনিম্ন 2000 হবে বা 2000 থেকে বেশি হবে, বা দেখা গেলো লাভটা একবার 2000-এর সমান হবে, 2000-ই হবে, সেক্ষেত্রে আবার কি ইকুয়াল এক্স ইকুয়াল, বা লাভটা যদি 2000-এর কম হয় বা 2000 থেকে ছোট হয়, সাথে কি 2000 এক্স লেস দ্যান ইকুয়াল 2000, বা 2000 হবে বা 2000 থেকে কম হবে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলোকে আমরা অসমতা বা সমীকরণ আকারে প্রকাশ করতে পারি। স্টেপ 4 এবং স্টেপ 5। তো এরপর কি করতে হবে, আমাদেরকে ধাপ 6 গিয়ে এই যে ফাংশনটা সমাধান করব, আমাদের ধাপ 6 গিয়ে কি করতে হবে, আমাদের এই যে স্টেপ 4 এবং স্টেপ 5 যে দুটা রয়েছে, উদ্দেশ্য ফাংশন 4 হতে প্রাপ্ত এবং হচ্ছে সকল আসন্ন সমীকরণ সত্য সম যেগুলো পাবো, এগুলোর সমন্বয়ে আমাদের যে লিনিয়ার সমস্যাটা আমরা এই আগের চ্যাপ্টারে করেছি, সেটা একটা সমস্যা আমাদের তৈরি করতে হবে এবং সেটা আমাদের খুব সুন্দরভাবে সমাধান করতে হবে, ঠিক আছে। এবং এইখানে কিছু মেথড থাকবে, যেমন গ্রাফের মাধ্যমে সিম্পল মেথড 1 বা সিমপ্লেক্স মেথড 2 বা সিমপ্লেক্স 3, এই মেথডগুলো আমরা ইউজ করবো। এবং বেশিরভাগ ক্ষেত্রে কী থাকবে, যে ব্যবসার ক্ষেত্রে কোন উপায়ে আমরা ম্যাক্সিমাম প্রফিট পাবো, সেই ব্যাপারগুলো আলোচনা করা হবে এই চ্যাপ্টারে। তো আমরা যদি আরেকটু দেখি, যে তেমন আমরা একটু সালের প্রশ্নগুলো যদি দেখার চেষ্টা করি, একটা দুইটা করে দিলে তোমরা পারবা, সমস্যা নেই, ঠিক আছে। তো দেখো 6টা ধাপ, এই যে 6টা ধাপে সমাধান করছে, ঠিক আছে। দেখো এই প্রশ্নটা যদি দেখি আমরা, তো দেখবা যে 1 নাম্বার ধাপ, 2 নাম্বার ধাপ, 6 নাম্বার ধাপে এসে সমাধানটা একদম পরিপূর্ণ হয়েছে। তো আমরা প্রতিটা প্রশ্ন এইভাবে সমাধান করব। ওকে, তো এখানে আমি একটা ব্যাপার বলি, ক বিভাগের প্রশ্নগুলো তোমরা একটু পড়ে নেবা। এই যে ক বিভাগের 2-3টা সালের প্রশ্ন রয়েছে বা 1-2টা, এগুলো পড়ে নেবা। তো আমরা নেক্সট ক্লাসে যেটা করবো, নেক্সট ক্লাসে আমরা একটা এক্সাম্পল সলভ করবো ইনশাল্লাহ।